আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কথা বলবো টকব্যাক ফিচার নিয়ে। অর্থাৎ এই ফিচারটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র অন্ধ যারা মোবাইল ফোনের স্ক্রিন দেখতে পারে না কিংবা টাচ স্ক্রিন দেখতে পারে না, তারা কিভাবে তাদের ফোন বা টাচ স্ক্রিন নিয়ন্ত্রণ করবে, এই জন্য এই ফিচারটা ডিজাইন করা হয়েছে। আমরা অনেক সময় আমাদের অজান্তেও কিন্তু এই টকব্যাক এই ফিচারটা অন হয়ে যায়, যার ফলে আমরা মোবাইল আর নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই টকব্যাক অপশনটা নিয়ন্ত্রণ করতে পারি এবং বন্ধ করতে পারি কিংবা অন করতে পারি। এটা আসলে অন হয় মূলত আমাদের যে ভলিউম বাটনটা আছে, আমাদের মোবাইল ফোনের যে ভলিউম বাটনটা আছে, সেই ভলিউম বাটনটা অর্থাৎ প্রেস অ্যান্ড হোল্ড বোথ ভলিউম কিস, অর্থাৎ আমাদের মোবাইল ফোনের পাশে যে দুইটা ভলিউম বাটন আছে, এই যে নিচের এই ফটোর ন্যায় আপনি যেরকম দেখতে পারতেছেন, ভলিউম দুই বাটন একসাথে প্রেস করে চেপে ধরলে, কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু এই টকব্যাক অপশনটা অন হয়ে যায়। তো আসলে টকব্যাক অপশনটা অন হওয়ার পরে আমরা মোবাইলে কিন্তু আর কোনো কাজই করতে পারি না। দেখা যায় যে যাই করি না কেন মানে লাউডলি সেই স্ক্রিনের লেখাগুলো রিড করে শোনায়। তো এইটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, কিভাবে চালু করা যায় এবং কিভাবে অন্ধ মানুষের জন্য এই ফিচারটা ব্যবহার করা যায়, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ। তো এই টকব্যাক অপশনটা অন করতে হলে আপনাকে এই ভলিউম টু বাটন প্রেস করেও কিন্তু আপনি এই টকব্যাক অপশনটা অন করতে পারবেন, অফ করতে পারবেন। অথবা আপনারা চাইলে সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটিতে আসতে হবে, এরপরে টকব্যাক অপশনে এখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি এই সেটিংয়ে আসতে পারবেন। অথবা এক এক ফোনের এক এক জায়গায় এই ফিচারটা দেওয়া আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এটা ইউজ করতে হয়, কিভাবে বন্ধ করতে হয় এবং কিভাবে এই টকব্যাক অপশনটা ইউজ করতে হয় প্রপারলি ফর এ ব্লাইন্ড পারসন, যিনি চোখে দেখেন না, তার জন্যই এই ফিচারটা কিন্তু দেওয়া হয়েছে মোবাইল ফোনে। তো আমি দেখাবো। আমি এখন টকব্যাক অপশনটা অন করে দিচ্ছি। ইউজ টকব্যাক অপশনটা ক্লিক করার পরে 110% স্পিচ রেট কিন্তু দেখেন ওনারা বলে দিল। আমি স্পিচ রেটটা একটু কমায় দিচ্ছি, 100% করে। স্পিচ রেট 110%। About talkback heading। দেখেন এখন আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু স্পিচ রেট 100%। দেখেন স্পিচ রেট কিন্তু বলে দিচ্ছে এবং এখানে যেটা বলা আছে টকব্যাক, অ্যাবাউট টকব্যাক, হ্যাঁ, এটাতে যদি আমি ক্লিক করি, When TalkBack is on, it provides spoken feedback so that you can use your device without looking at the screen. TalkBack is intended for situations or people who have difficulty seeing the screen. How to use TalkBack. Swipe right or left to move between items. Double tap to activate an item. Drag two fingers to scroll. How to turn off TalkBack. 1. In settings, tap use Talk. When TalkBack is on, it provides spoken feedback so that you can use your device without looking at the screen. TalkBack is intended for situations or people who have difficulty seeing the screen. How to use TalkBack. Swipe right or left to move between items. Double tap to activate an ধরেন এখন আমি ব্যাক বাটনে ক্লিক করব, সেই ক্ষেত্রে আমি ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু দেখেন ব্যাক বাটনে কাজ করে না। Button out of list. Double কাজ করে back button. তখনই কাজ করবে যখন আমি ব্যাক বাটনে একটা ক্লিক করার পরে back button. Double একসাথে দুটো ট্যাপ করব। accessibility. এখন কিন্তু double tap to activate. টকব্যাকটা কিন্তু এখন কিন্তু কাজ করতেছিল। মানে এইভাবে আপনাকে টকব্যাক নিয়ন্ত্রণ করতে হলে আপনি যে আইটেমে ক্লিক করবেন সেই আইটেমে একটা ক্লিক রেখে তারপরে শুধু items on screen একসাথে দুটো প্রেস করবেন। দেখেন আবারও টকব্যাক চলে আসলো। এখন আমি আপনাদের কিছু টকব্যাকের একটু টিউটোরিয়াল দেখাবো, এর জন্য আমি সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার জন্য আমাকে সেটিং এ ক্লিক করে রাখতে হবে, এরপরে দুটো TalkBack settings double tap to activate যেতে হবে। এরপরে দেখেন এখানে আছে নিউ ফিচার ইন টকব্যাক। আমি স্ক্রল করব, স্ক্রল করার জন্য দুই ফিঙ্গার একসাথে ধরে আপনি উপর দিকে টান দিবেন। এখন দেখেন স্ক্রল হচ্ছে, হ্যাঁ। স্ক্রল হওয়ার পরে দেখেন এখানে জেনারেলের নিচে আছে টিউটোরিয়াল এন্ড হেল্প। আমি এটাতে সিলেক্ট করব, টিউটোরিয়াল এন্ড হেল্প। 15 of 17 আমাকে একসাথে এটা 17 items একসাথে দুটো ক্লিক double করতে tap হবে। to activate
Tutorial and help. এরপরে আমি Double tap এখন to আসলে activate. এই টকব্যাকের টিউটোরিয়াল আপনাদের দেখাবো এবং ওনারা কিভাবে সিস্টেমগুলো ডিজাইন করেছে সেই আসলে বিষয়টাই। আমি এর জন্য টিউটোরিয়ালে একটা ক্লিক করলাম, Tutorial. স্ক্রিনে ডাবল ট্যাপ করলাম। Talkback tutorial. Double tap to activate. সোয়াইপ রাইট টু সিলেক্ট এ টপিক। আমি যে টপিকে আপনাদের বোঝানোর চেষ্টা করব সেটাতে সিলেক্ট করি। ধরেন আমি টেক্সট এডিটিং কিভাবে করব টকব্যাকের মাধ্যমে এটা দেখাবো। এর জন্য আমি Text editing. Type. Select. সিলেক্ট করলাম, Edit. এরপর আমি দুটো ট্যাপ করলাম স্ক্রিনে। Using text boxes. Double tap to activate. এই দেখেন ইউজিং টেক্সট বক্স। হোয়েন you active a text box, a keyboard open at the bottom of your screen. To dismiss the keyboard, double tap the back button in the bottom corner of your screen. Try activating and dismissing the text box. অর্থাৎ টেক্সট বক্সে আমি একটা সিলেক্ট করলাম, এরপর আমাকে দুটো ক্লিক করলে কিন্তু আমার দেখেন Showing English UK QWERTY keyboard. যে কোনো কিবোর্ড টাইপ করতে পারি। S S H J A B এই লেখাটা লিখলাম। এখন আমি চাইলে কোনো টেক্সট ডিলিট করতে পারি। deleted. N দেখেন আমি delete কোন and ওয়ার্ড deleted. লিখতেছি সেটাও কিন্তু F T shaft. দেখেন সেটাও কিন্তু ওনারা বলে দিচ্ছে। এইভাবে কিন্তু টকব্যাকের মধ্যে When you activate a text box, a keyboard opens at the bottom of your screen. Back button. এইভাবে কিন্তু Home button. আমি কিন্তু Shaft. লিখতে পারি। Shaft. Edit. Shaft. Editing. When you activate a text, open features menu. বন্ধুরা এইভাবে Editing. কিন্তু Shaft. Edit আমি box. লিখতে পারি। আমি This is এখন a text box. নেক্সট বাটনে Next. ক্লিক করলাম। But keyboard hidden. Next. Button. এই দেখেন, Double এখন tap to activate. move your finger across the keyboard when you are here at the letter you want to type. Left your finger. Move your finger across the keyboard when you hear the letter you want to type. অর্থাৎ যে লেটারটা আপনি টাইপ করতে চাচ্ছেন সেই এই জন্য কিন্তু মুভ করে আসলে সেই লেটারেই কিন্তু যে আপনি টাইপ করে দিতে পারেন। Try active the text box below and type your name. You can also type with the braille keyboard. No Find previous the link. talkbox setting. Enter text here. Edit box. Showing English UK QWERTY keyboard. আপনি টাইপ করতে পারবেন সেটাই বলছে। তো আমি যাই হোক এই Next. নেক্সটে চলে যাচ্ছি। Keyboard hidden. Moving the cursor. Double tap to When activate. you have active the text box, you can move the cursor between letter and swiping up or down. Try. So আমি Next. নেক্সট Button. করে যাচ্ছি। Selecting text. Double tap to activate. In the text box, move the cursor on the beginning of the text you want to select. Swipe down and right up the text talkback menu. Double tap active and start selection mode. Move the cursor to end. In the text box, move the cursor to the beginning of the text you want to select. অর্থাৎ আপনি যে টেক্সটটাকে সিলেক্ট করতে Welcome to চাচ্ছেন Talkback. সেই Edit box. টেক্সটটাকে সিলেক্ট করে Showing English UK QWERTY keyboard. then double tap to action the end selection mode. Try to select odd in Editing. Welcome to Talkback. swipe down. In a text box, move the cursor to the beginning of the text you want to select. Swipe down and then right to open the Talkback menu.
Double tap actions and then start selection mode. Move the cursor to the end of the text. Open the talkback menu again, then double tap actions to end selection mode. Try to select the word, welcome, in the text box below. আচ্ছা, আমি দেখি পারি কিনা আপনার এই Back button. ওয়েলকামটা সিলেক্ট করতে। ওনারা যেভাবে বলছে, প্রথমে টেক্সটে Editing. Welcome to talkback. Edit box. আসার পরে ওনারা Keyboard hidden. Quick step. Overview. Recent app. Android selecting text. Showing English UK QWERTY keyboard. open the talkback menu again. Swipe down, then right to open up the editing. Welcome to talkback. Edit box. Swipe down. Double tap and hold to long press. Then right. Actions available. Use swipe up then right to view. Swipe down and then right to open the talkback menu. Talkback menu টা আমরা কিভাবে আনতে পারি? Keyboard. No previous link. Double clock. Back. Button. আচ্ছা বন্ধুরা, আমি আর টিউটোরিয়ালটা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু চাইলে টকব্যাক মেনু ব্যবহার করতে, টকব্যাক ফিচারটা ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে আপনার মেনু থেকে quick step clock Android accessibility selecting text এই ফিচারটা অন করে দিতে navigate আপনার সেটিং থেকে আপনারা quick চাইলে step over recent apps ইউজ করতে পারেন। Android talkback tutorial আপনারা যদি ব্লাইন্ড double tap to activate ব্যক্তি থাকে তাকে এটা quick step overview button ব্যবহার করে recent তাকে app সাহায্য সহযোগিতা করতে Android পারেন। talkback tutorial double tap to activate আমি এটা এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার জন্য আপনাকে সেম পদ্ধতিতে সেটিং এ যেতে হবে, অথবা ভলিউম 2 বাটন চেপে, অর্থাৎ আপনার সাইডে যে দুইটা ভলিউম বাটন আছে সেটা চেপে আপনাকে navigate up quick step overview recent app Android talkback tutorial double tap to activate overview recent Android talkback tutorial navigate up button double tap to activate quick step overview button recent apps talkback tutorial double tap to activate quick no next unlabeled home double tap no Facebook home screen 3 no next link Google ads no next link double tap to activate battery 23% notification shade double tap to activate open settings button double tap to activate notification shade settings accessibility screen readers display interaction controls in list double tap to activate accessibility talkback on speak items on screen in list double tap to activate talkback double tap to activate use talkback on switch in list double tap to activate stop talkback stop button double tap to activate talkback off বন্ধ করে দিলাম। এইভাবে বন্ধুরা আপনারা চাইলে ডাবল ট্যাপ করে আপনার টকব্যাক অপশন অ্যাক্টিভ এবং করতে পারেন, আপনার চালু করতে পারেন। আপনি চাইলে টকব্যাক অপশনের যে ভলিউম বাটনটা আছে সেটা বাড়াতে হলে আপনাকে টকব্যাক মোড অন করে তারপরে স্ক্রিনে হোল্ড করে, স্ক্রিনে একটা ফিঙ্গার দিয়ে হোল্ড করে আপনার ভলিউম আপ
বাটন দিলে ভলিউম বাড়বে এবং ভলিউম ডাউন দিলে ভলিউম কমবে। এভাবে বন্ধুরা টকব্যাক অপশন ফিচারটা আমরা ব্যবহার করতে পারি একজন অন্ধ ব্যক্তির জন্য। অথবা আমরা যদি কোনো রকম টকব্যাক অপশন অন করি সেক্ষেত্রে বন্ধ কীভাবে করতে হয় সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, এবং কীভাবে টকব্যাক অপশনটা অন করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের শেখাচ্ছিলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা জানাবেন। আর আপনাদের যদি কোনো মতামত কিংবা সমস্যা হয় কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।